ওয়েলকাম টু দ্য 30 days 30 questions অফ সিরিজের ডে 4। আজকে আমাদের প্রশ্ন হচ্ছে লাস্ট এক মাস কিভাবে পড়ো। তাহলে তোমরা জানো যে তোমাদের পরীক্ষা হচ্ছে এপ্রিলের 21 তারিখে, এন্ড আমি আজকে যেটা রেকর্ড করতেছি সেটা হচ্ছে মার্চ মাসের 17 তারিখ। ঠিক আছে, তোমাদের বাকি আর এক মাসের থেকে একটু বেশি, 3-4 দিন বেশি। তো লাস্ট এই এক মাস কিভাবে বলবো সেটা নিয়ে আমার কাছে কয়েকদিন জানতে চাচ্ছ। ওকে, তো লাস্ট এই এক মাসটাকে আমি সবার আগে বলবো যে তুমি তোমার পড়াগুলোকে ডিভাইড করে নাও। তুমি একটা ব্রেক নাও, অবশ্যই একটা ব্রেক নাও। হ্যাঁ, আমি বলবো যে 10% ব্রেক, মানে 3 দিনের একটা ব্রেক দাও। 3 দিনের একটা ব্রেক নিয়ে পড়াগুলি ডিভাইড করে ফেলো। পড়া কিভাবে ডিভাইড করবা? পড়া ডিভাইড করবো হচ্ছে এইভাবে যে কি কি বাকি, ঠিক আছে, কি কি বাকি, আহ কি কি রিভিশন দিতে হবে, কি কি বাকি, কি কি রিভিশন দিতে হবে, এবং কি কি মাস্ট। ঠিক আছে, কি কি বাকি, কি কি বাকি বলতে তুমি এখনো যেগুলি পড়া নাই সেগুলির মধ্যে সেগুলি কি কি বাকি আছে সেটা একটা লিস্ট করে ফেলো টপিক ওয়াইজ। ঠিক আছে, আচ্ছা, টপিক ওয়াইজ লিস্ট করার পরে সেখান থেকে তুমি আবার দুইটা আলাদা আলাদা যাবা যে কোনটা কোনটা ইম্পর্টেন্ট এন্ড কোনটা কোনটা নন ইম্পর্টেন্ট, কোনটা কোনটা ইম্পর্টেন্ট আর কোনটা কোনটা নন ইম্পর্টেন্ট। তাহলে ইম্পর্টেন্ট তুমি বুঝতে কিভাবে? তুমি তো মাত্র এসএসসি তো পড়ো, তাই না? তুমি ইম্পর্টেন্ট আর নন ইম্পর্টেন্ট বুঝবা কিভাবে? তুমি বুঝবো হচ্ছে ব্লুমোস একাডেমি থেকে। কোথায়? ব্লুমোস একাডেমি। তোমাদের একটা সাজেশন ভিডিও অলরেডি দেওয়া হয়েছে চ্যানেলে, তো সেটাকে তোমরা দেখতে পারো। আশেপাশে কোথাও আমি দিয়ে দিব যে কোন ভিডিওটা দেখতে হবে। তাহলে সেই ভিডিওটা দেখবা, সেই ভিডিও দেখে তুমি বুঝবা যে কোনগুলো ইম্পর্টেন্ট। তাহলে তোমার বাকির মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমার পড়তে হবে। ওকে, কি কি রিভিশন বাকি তুমি যেন করে ফেলছো, এটার মধ্যে কি কি রিভিশন তোমার দিতে হবে আবার, সেগুলোর একটা নোট বানাও। এবং কি কি মাস্ক পড়তে হবে, যে পরীক্ষার আগের দিন তোমার কি কি পড়ে যেতে হবে সেইটার একটা লিস্ট বানিয়ে ফেলো। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, এক্সাম। লাস্ট বাট নট দ্য লিস্ট, এক্সাম। এখন তোমার প্রতিদিন এক্সাম দিতে হবে। তোমার এক্সামের সময় তুমি পড়ো বা না পড়ো, তোমার এক্সামের সময়, ঠিক আছে, যে প্রতিদিন আমার কাছে মনে হয় যে প্রতিদিন তুমি যদি 4টা করে এমসিকিউ মডেল টেস্ট দাও, 20 মিনিট করে দিলে 4-20-80 মিনিট, মানে 1 ঘন্টা 20 মিনিট লাগতেছে। এবং 2টা করে যদি সৃজনশীল মডেল টেস্ট দাও, তাহলে আশা করতেছি তোমাদের এই পরীক্ষা সংক্রান্ত যে ভীতি, পরীক্ষা সংক্রান্ত যে সমস্যা, হাতের লেখা কেন দ্রুত হয় না, তারপর আমি ঠিক মানে সময় ক্যালকুলেশন করতে পারি না, তো এই সমস্যাগুলি দূর হয়ে যাবে। তাহলে তুমি রেগুলার এক্সাম দিবা, রেগুলার কি কি টপিক বাকি আছে সেগুলো একটা লিস্ট করে করতে থাকবা। তাইলেই তোমার দেখা যাবে যে তোমার এই এক মাসে একটা গোছানো প্রস্তুতি হয়ে গেছে। আর এখন থেকে সবকিছু গোছানো শুরু করে দাও, এখন থেকে সবকিছু গোছানো শুরু করে দাও। ঠিক আছে, চিত্রগুলি সব এক জায়গায় নিয়ে আসো, বায়োলজি চিত্রগুলি, তারপর সূত্রগুলি সব একটা শিটের মধ্যে রেখা দাও। গাণিতিক প্রবলেম, প্রতিটা টাইপের একটা করে প্রবলেম লেখা তুমি সেটা আলাদা শিট করে ফেলতে পারো। তাহলে এইভাবে তুমি যদি একটা গোছানো প্রস্তুতি নাও, হ্যাঁ, তারপর আবার পরীক্ষার আগের দিন তুমি জ্ঞানগুলো কোথা থেকে পড়বা সেইটার একটা আলাদা করে ফেলো। ঠিক আছে, পরীক্ষার আগের দিন কি কি করবা, পরীক্ষার 1 সপ্তাহ আগে কি কি করবা সেইটার একটা গোছানো প্রস্তুতি বা গুছায় ফেলা লেখা এই ব্রেকের মধ্যে। এই 3 দিন ব্রেকের মধ্যে তুমি এই সবগুলি করে ফেলো, তাহলে দেখবা যে আগামী 27 দিনে তোমার পড়াশোনাটার এফিসিয়েন্সি আরো অনেক বেড়ে গেছে। তাহলে এই হচ্ছে আমাদের এক মাসে পড়ার যে সাজেশন বা কিভাবে করতে হবে সেটার সাজেশন। দেখা হচ্ছে ডে নাম্বার 5 এ নতুন কোন টপিক নিয়ে। টাটা।